এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যদি থোকায় থোকায় এভাবে পাকা ফল থেকে থাকে, তাহলে আপনার অনুভূতিটি কেমন হবে অবশ্যই জানাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমার ছাদ বাগানে গাছ ভর্তি থোকায় থোকায় মালবেরি বা তুত ফল বর্তমানে অবস্থান করছে, আপনারা বুঝতে পারছেন। তো এই তুত ফল বা মালবেরি গাছে আপনারা এভাবে গাছ ভর্তি ফল পেতে চাইলে কি করবেন, আপনাকে কি পরিচর্যা করতে হবে, কি সার প্রয়োগ আপনাকে করতে হবে, তাহলে গাছ ভর্তি এভাবে তুত ফল বা মালবেরি আপনি পাবেন, যে ফলগুলো দেখলে আপনার মনের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে, একটা আলোড়ন সৃষ্টি হবে। তো কিভাবে আপনি কি করবেন, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য জেনে নিন, এবং আপনিও পারবেন এমন কোনো তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে প্রায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, আর আমার ছাদ বাগানে গাছের যত পরিমাণ পাতা আছে তার থেকে বেশি সংখ্যক ফল আছে, সেটি আপনারা গাছের অগ্রভাগ থেকে অর্থাৎ ওপর থেকে নিচের অংশ পর্যন্ত দেখলে নিজেরাই বুঝতে পারবেন। এবং শুধুমাত্র গাছে ফল ধরে নেই, ফলগুলো যে পরিপক্ক অবস্থায় আছে সেটিও কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমি একদম কাছাকাছি থেকে আপনাদের দেখাই যে গাছে ফলগুলো কিন্তু পেকে আছে, এবং ফলগুলোর কালারিং কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একটি মনোরম কালার, যে কালারটি দেখলে কিন্তু আপনার মনটা শান্তি হয়ে যাবে, প্রাণটা ভরে যাবে। তো কি করবেন, মালবেরি গাছ খুব কষ্ট সহ্য করতে পারে, তাই এই গাছকে কিন্তু আপনি 10-12 দিন অন্তর অন্তর জল দিলেও কোনো প্রবলেম হবে না। তবে এক্ষেত্রে গাছে যখন ফুল আসে বা ফল আসে তখন কিন্তু প্রতিনিয়ত জল দিতে হয়, কারণ এই মুহূর্তে দেখুন থোকায় থোকায় অসংখ্য মালবেরি পেকে আছে, গাছের ফলে আছে। এই মালবেরিগুলো যদি জলকষ্ট পায় তাহলে কিন্তু ঝরে পড়তে পারে, তাই যাতে গাছে জলকষ্ট না পায়, ঝরে না পড়ে, তার জন্য আপনাকে প্রতিনিয়ত জল দিতে হবে। পাশাপাশি গাছে ফল আসার আগে আপনাকে একবার মিশ্র খাবার দেওয়ার প্রয়োজন ছিল। আপনি যদি মিশ্র খাবার দিয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো প্রবলেম নেই, ফলগুলো মোটামুটি ভালোভাবে বড় হয়ে যাবে। যদি মিশ্র খাবার না দিতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো এই মুহূর্তে একটি মিশ্র খাবার দিন। যদিও মিশ্র খাবারের কার্যক্ষমতা হতে হতে গাছের ফলগুলো কি হারভেস্ট করে নেওয়া হবে, তবুও পরবর্তীতে গাছে যা ফল আসবে সেই ফলগুলো যাতে হৃষ্টপুষ্ট হয়, ভালো হয়, তার জন্য কিন্তু গাছকে খাবার দেওয়া হবে। সর্বোপরি গাছকে কিন্তু স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট রাখার জন্য খাবারের অপরিহার্য দরকার রয়েছে, প্রয়োজনীয় রয়েছে, তাই কিন্তু আপনাকে খাবার দিতে হবে। খাবারের মধ্যে মিশ্র খাবার, শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবারগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। যে খাবারগুলো খেয়ে গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, বড় হয়ে উঠবে, স্বাস্থ্যবান এবং স্বাস্থ্যকর ফল কিন্তু আপনার ছাদ বাগানে গাছগুলো দেবে। সম্মানীয় দর্শক, গাছের অগ্রভাগ থেকে গাছের নিচের অংশ পর্যন্ত এই ধরনের ফল কোন ছাদ বাগানই না চায়, কে না চায় তার ছাদ বাগানে গাছে এমনভাবে থোকায় থোকায় ফল ধরে থাকুক, যেটি কিন্তু আমি সফল হয়েছি, পেরেছি, আপনারাও পারবেন। তবে তার জন্য কিছু পরিচর্যা আপনাকে করতে হবে। কোনো গাছের ক্ষেত্রে খুব সিম্পলভাবে ফল পাওয়া যায় না, তার জন্য কিন্তু আপনার সামান্যতম শ্রমও কিন্তু দিতে হবে। আর এই শ্রম বলতে সঠিক সময়ে জল, খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক, রাসায়নিক সার, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যথাযথ সময় দিতে হবে। তো গাছে যখন ফল আসে তখন একবার কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিপাইভ, অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইডগুলো দিয়ে দিলে, মোটামুটি একবার দিয়ে দিলে যথেষ্ট। এবং কীটনাশকের মধ্যে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের, ইমিডাক্লোপিড গ্রুপের এবং যে কোনো ধরনের ডাইমাটা 30% কম্পোজিশনের কীটনাশকগুলোও দিয়ে দিলে গাছের কোনো রকম কোনো প্রবলেম হয় না। সম্মানীয় দর্শক, এরপরে যখন ফলগুলো পাকে, ফলগুলোর আকার বা কালার দেখতে পাচ্ছেন, এই ফলগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায় তার জন্য আরও একবার কীটনাশক ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন আছে। অর্থাৎ ফল ধরা থেকে ফুল ধরা বা ফল পরিপক্ক হওয়ার মধ্যবর্তী সময়ে আপনাকে দুবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। পাশাপাশি জল কন্টিনিউয়াসলি আপনাকে প্রয়োগ করতে হবে। জল কম বেশি হলেই কিন্তু ফলগুলো ঝরে পড়বে। যাতে এই ধরনের ফল ঝরে না পড়ে তার জন্য আপনাকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা অবশ্যই রাখতে হবে।
তার জন্য কিন্তু জল যথাযথভাবে দিতে হবে। পাশাপাশি গাছে পটাশ সারের কিছু সোর্স দেবেন, যেমন আপনি অবশ্যই এখানে কলার খোসা পচানো জল বা এসওপি বা এমওপি যে কোনো পটাশ সারের উৎস কিন্তু গাছে যথাযথভাবে দেবেন। তাতে কিন্তু গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, ফলগুলো হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান হবে। এভাবে আপনার সমগ্র মালবেরি গাছে সুস্থভাবে ভালো রাখার জন্য, ফল ধরার জন্য এবং ফলগুলো পরিপুষ্ট পাওয়ার জন্য আপনি অবশ্যই পরিচর্যা করুন। অবশ্যই ফলাফল ভালো পাবেন আমার মতো। তো আজকের ভিডিও থেকে যদি আপনি স্যাটিসফাইড হন, উপকৃত হন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করবেন সেই সমস্ত ছাদবাগানি বা বন্ধুদের কাছে যারা মালবেরি ফল সংক্রান্ত কোনো তথ্য জানতে চায় এবং আগ্রহী হয়। পাশাপাশি আমার চ্যানেলটাকে তাদের কাছে সাজেস্ট করবেন, যাতে করে আমার চ্যানেল থেকে তারা উপকৃত হয় এবং আমি আপনাদের থেকে গুরুত্বপূর্ণ এবং অন্য তথ্য পাই, যেখান থেকে আমিও মোটিভেট হই এবং আপনাদের তথ্য প্রোভাইড করার জন্য নানা প্রকার আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত পাই। ধন্যবাদ।